আলাইহি ওয়াসাল্লাম পরদিন সকালবেলা সবাইকে বলছেন, গত রাতে আমি মেরাজে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিদার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সব কিছু দেখিয়েছেন, আসমান জমিনে কি আছে না আছে, জান্নাত জাহান্নামে কি হবে না হবে সব কিছু আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমার নবীজির এই কথা শুনে অনেকে ঈমান ফেলে দিয়েছেন, অনেকে বলছেন আপনি মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন। কাফের মুশরিকরা হাসাহাসি করছেন নবীজির এই কথা শুনে। হাসাহাসি করে এক পর্যায়ে তারা রাস্তার মধ্যে চলে গেল। তারা রাস্তার মধ্যে দেখতে পেলেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি আসছেন। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, আবু বকর শুনেছ তোমাদের নবী মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। তখন সিদ্দিক আকবর বলতে লাগলেন, কি হয়েছে, কেন আমার নবী পাগল হবে? আমার নবী যেটা বলে সেটা সত্য বলে, তোমরা এখন বলো তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, তোমার নবী মুহাম্মদ নাকি গত রাতে আল্লাহর সাথে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। তিনি মক্কা থেকে মদিনা, তিনি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, এক রাতের ভিতরে আল্লাহর সাথে দিদার করে আবার চলে এসেছেন, এগুলো তো হাস্যকর ব্যাপার। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কথা তোমরা কার কাছ থেকে শুনেছো? ওই কাফের মুশরিকরা বলতে লাগলো, আমরা তোমার নবীর কাছে শুনেছি। তখন সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, যদি এই কথা আমার নবীজি বলে থাকেন তাহলে আমার নবী সত্য বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।